ভারতীয় নারীদের জাগরণের কাজে ভগিনী নিবেদিতাকে এনেছেন স্বামী বিবেকানন্দ। কিন্তু সেই সময়ের রক্ষণশীল সমাজের ইউরোপীয় মহিলার প্রবেশাধিকারের ছাড়পত্র কী হবে? নিশ্চয়ই শ্রীমায়ের স্নেহ ও স্বীকৃতি। তাই স্বামীজি নিবেদিতাকে পাঠিয়েছেন শ্রীমায়ের কাছে। মা শুধু তাকে গ্রহণই করলেন না, তাদের সঙ্গে একত্রে খেলেন পর্যন্ত। মায়ের এই উদারতা দেখে স্বামীজিও বিস্ময়ে ও উল্লাসে গুরুভাই রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন, ভাবতে পারো মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত, দারুণ ব্যাপার নয় কি? মনে রাখতে হবে এই ঘটনা ঘটেছিল সেই যুগে, যে যুগে বাগবাজারের পঙ্কজিনী বন্দ্যোপাধ্যায়কে নিবেদিতাকে মাছের কাঁটা বেছে দেওয়ার জন্য, শাড়ি পরিয়ে দেওয়ার জন্য গঙ্গা স্নান নামক শাস্তি লাভ করেছিলেন। নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন। তার ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব মা বুঝতেন। মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ায় ইসলাম বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল। মাকে সে কথা জানালে মা এত খুশি হয়েছিলেন যে নিবেদিতা অবাক হয়ে গেছিলেন। মায়ের লাল পেরে শাড়ি পরা যে বসা মূর্তির ছবি আজ ঘরে ঘরে দেখা যায়, তা নিবেদিতা এবং অলিবুলের উদ্যোগে তোলা। নিবেদিতা সম্বন্ধে মা বলেছেন, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তিই করে। নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরুভক্তি, এদেশের উপরই বা কী ভালোবাসা। আর তার প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলেছেন, আমার জন্য সে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে। নিবেদিতার মৃত্যু সংবাদে শ্রীমা গভীর দুঃখ পেয়েছিলেন। নিবেদিতার কথা বলতে গেলেই তার চোখে জল আসত। জনৈক ভক্ত মহিলাকে বলেছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। এখানে মহাপ্রাণী বলতে মা অন্তরাত্মার কথা বলেছেন। নিবেদিতা তাকে একটা চাদর দিয়েছিলেন। জীর্ণ হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন। বলতেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা। নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন, নিবেদিতা এখানকার, কেবল তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছিল।